তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে কিন্তু আমার ম্যাচে পড়ে যায় একটা হ্যাকার। তো এই হ্যাকারটাকে মেরে কিভাবে বুয়া নিলাম, নাকি হ্যাকারটা আমাদেরকে মেরে দিল, সেটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে কিন্তু আমার সামনে একটা এনিমি ছিল, তো এটাকে কিন্তু আমি হালকা পাতলা ড্যামেজ দেই, এবং এখানে যে একে মারি তখনই কিন্তু টিমমেট এসে আমাকে মেরে দেয়। দেওয়ার পরে কিন্তু সাথে সাথে আমার টিমমেটও ওকে নক করে দেয়। দেওয়ার পরে দ্রুত এসে কিন্তু আমাকে রিভাইভ দিয়ে দেয়। আসলে রিভাইভ দেওয়ার পরে আমরা মূলত ভয়ে ছিলাম যে ওই হ্যাকারটা কখন আসবে, কারণ ওই হ্যাকারটা কিন্তু নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু কিল করে। তো তারপরে মেডিকেট হালকা পাতলা এবং কিছু করে নেওয়ার পরে সামনের দিকে যখন এগোতে থাকি এবং এনিমি খুঁজতে থাকি, কারণ আমাদের ভয় ছিল যে হ্যাকারটা কখন আমাদেরকে না জানি মেরে দেয়। তো তারপরে কিন্তু সামনে আরেকটা এনিমি ছিল, তো একে কিন্তু অনেক বেশি ড্যামেজ দিয়ে দেয়, কিন্তু আমার টিমমেট দেখো একদম চোর চোর কাকে বলবো, চুরি করে নেয় আমার কিলটা। তো তারপরে লুট করলাম, করার পরে কিন্তু হিট লিস্টে অনেক এনিমি ছিল। তো এই হিট লিস্টের এনিমিগুলোকে মারবো সেজন্য কিন্তু এগোচ্ছিলাম। তো দেখো কিভাবে তাদেরকে মারি। তো এখানে হিট লিস্টের দিকে যত কাছে যাচ্ছিলাম, এনিমিটা কিন্তু ক্যাম্পিং করে বসেছিল ওই ঘরের ভেতরে, যার কারণে কিন্তু খুব সতর্ক সতর্ক হয়ে যাচ্ছিলাম। যখনই কোলের কাছে পৌঁছলাম তখন কিন্তু এনিমিটা ঘর থেকে একটা জাম্প করে বাইরের দিকে আসলো, এবং আমি কিন্তু ওকে টের পেয়েছিলাম, ও আমাকে টের পেয়েছিল। একটা অসাধারণ হেডশট দিয়ে দিলাম, কিন্তু মরলো না কেন? এনিমিটা আসলে সোনিয়া ক্যারেক্টার লাগিয়েছিল, একটা বাজে একটা ক্যারেক্টার। তো গাইস, এই এনিমিটাকেও কিন্তু মেরে দিলাম। দেওয়ার পরে এবার সামনের দিকে যাব। এখানে একটা MP5 ম্যাক্স পেয়ে গিয়েছিলাম, আর আমার টিমমেটও কিন্তু এর ভিতরে আমাকে চ্যালেঞ্জ দিয়ে দেয় যে এই হ্যাকার পড়া লবিতে 10টা কিল করতে হবে। তো ওই ঘরে কিন্তু একটা এনিমি ছিল, আমার টিমমেটরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছিল যেন আমি 10টা কিল না করতে পারি। যার কারণে দেখো তিনজনই কিন্তু ওই এনিমিটাকে মারার জন্য রাশ দিয়ে দেয়। তো এখানে আমি কিন্তু এনিমিটাকে মেরে দেই, দেওয়ার পরে আমার কিল হয়ে যায় 3টা। 3টা কিল হয়ে যাওয়ার পরে কিন্তু আমাকে 7টা কিল করতে হবে। তো আমি আরো এনিমি খোঁজা শুরু করে দেই। দেওয়ার পরে আমি আমার টিমমেটদের নিয়ে এগোতে থাকি, তখনই কিন্তু ওই হ্যাকারটা দেখো আমার 2টা টিমমেটকে কিন্তু ডাউন করে দেয়। ওটা আসলে হ্যাকার বলবো নাকি প্যানেল ইউজার বলবো বলতে পারছি না। তো ও কিন্তু আমার 2টা টিমমেটকে ডাউন করে দেয়। আমি সামনের দিকে যাই এবং গিয়ে আমার টিমমেট 2টাকে আগে রিভাইভ দিয়ে দিই, কারণ রিভাইভ না দিলে কিন্তু একা হ্যাকারের সাথে লড়াই করা যাবে না। তো হ্যাকারটা কিন্তু ওই জায়গায় ফাইট করছে, তো আমরা সবাই একসাথে এগোচ্ছিলাম। হ্যাকার কিন্তু ফাইটে ব্যস্ত ছিল, না হলে আমাদেরকে এত বেল মেরে দিত। তো সামনের দিকে এগোনোর সময় দেখলাম যে সামনে 2 স্কোয়াডের ফাইট লেগে গেছে, এবং হ্যাকারটাকে কিন্তু আমি প্রথমে ডাউন করে দেই। ডাউন করে দেওয়ার সাথে সাথে দেখো টিমমেট কিন্তু আগে ওই হ্যাকারটাকে বাঁচাবে বলে যাচ্ছে। তো তারপরে এখানে যখন যাই তখন হ্যাকারটা কিন্তু পিছন দিয়ে টেলিপোর্ট করে চলে যায়, এবং সাধারণ প্লেয়ার গুলো থাকে। এবার এখানে আমার পিছন থেকে ড্যামেজ দিচ্ছে, সামনে থেকেও ড্যামেজ দিচ্ছে। তো এখানে কিভাবে বের করব, প্রথমে একটা নক করে দেই, দেওয়ার পরে কিন্তু এপাশে এসে আমি মেডিকেট করি। তো আর একটা হেডশট দিয়ে দেই। কোথা থেকে কি করে ড্যামেজ দিচ্ছে গাইস কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাকারটা যদিও এখান থেকে চলে যায়, কিন্তু হ্যাকারের সাথে কিন্তু দেখা হবে ঠিক শেষ পর্যায়ে, যেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখা খুবই দরকার। তো তারপরে কিন্তু আমার কিল হয়ে যায় 5টা, আর মাত্র আমার 5টা কিল দরকার। তো এখানে সামনে একটা এনিমি নামে, তো একেও কিন্তু আমি মেরে দেই, খুব ইজি ভাবেই মেরে দেই একেও, কারণ আমার কাছে ছিল ফুল লুট, আর আমি এনিমিকে কিন্তু খুব সহজেই মারতে পারবো। এবার আমি এখানে আমার কিল হয়ে যায় 6টা, আর মাত্র 4টা কিল লাগে। তো ধীরে ধীরে পিকের ভিতরে কিন্তু এগোচ্ছিলাম। হিট লিস্টে ছিল, হিট লিস্টে কিন্তু অনেক এনিমি ছিল, যার কারণে কিন্তু খুব সতর্কভাবে এগোচ্ছিলাম। তো এখানে সামনের দিকে যখন এগোই তখন কিন্তু সামনে এনিমি ছিল, এটা বোঝা যাচ্ছিল। তো এখানে ক্যাম্পিং করে বসেছিলাম, থাকার পরে ওই পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমার টিমমেটকে কিন্তু একটা এনিমি অনেক ড্যামেজ দিয়ে দেয়। তো তাকেও কিন্তু আমি ড্যামেজ দিয়ে দেই। দেওয়ার পরে আমি যখন এদিক দিয়ে ঘুরে আসি তখন কিন্তু দেখি এখানে 2-3টা এনিমি রয়েছে। প্রথমে কিন্তু একটা এনিমিকে কিন্তু আমি ডাউন করে দেই। ডাউন করার সাথে সাথে কিন্তু তার কিলটা কনফার্ম করে দেই, কারণ আমার কিল দরকার। তো এখানে কিন্তু আমার 7টা কিল অলরেডি হয়ে যায়। এর ভেতরে কিন্তু 2টা কিল ছিল, একটা নক ছিল, কিন্তু এনিমি কিন্তু খুবই চালাক ছিল, যার কারণে সে সাথে সাথে তার নক হওয়া কিলটা কিন্তু ফিনিশ করে দেয়। তারপরে আরো সামনের দিকে এগোতে থাকি, এবং আমার টিমমেট একটা মারা যায়, যাকে আমি রিভাইভ দিয়ে দেই। আর এই ম্যাচে কিন্তু এত পরিমাণ রিভাইভ দিয়েছি যে আমাকে গার্ডিয়ান অ্যাঞ্জেল দিয়ে দিয়েছিল। তো এখানে কিন্তু আর একটা এনিমি আমার পাশ দিয়ে যাচ্ছিল, তো একেও কিন্তু আমি খুব ইজি ভাবে কিন্তু মেরে দেই। কিন্তু এবার যেটা হতে চলেছে সেটাই কিন্তু গাইজ মেন বিষয়, কারণ এবার আমার দেখা হতে চলেছে সেই হ্যাকারদের স্কোয়াডের সাথে। হ্যাকারদের স্কোয়াড কিন্তু সব একসাথেই বেড়াচ্ছিল, এবং হ্যাকারটা গাড়ি চালাচ্ছিল। তো এখানে এই এনিমিটাকে আমার বন্ধুরা মেরে দেয় নাকি আমি মেরে দেয় আসলে বুঝতে পারিনি।
আমার কিল কিন্তু 9টা, আর একটা কিল আমার করাই লাগবে, তা নাহলে কিন্তু চ্যালেঞ্জ পূরণ করতে পারবো না। তো এখানে দেখতে পাচ্ছ যে একটা এনিমি গাড়িতে করে চলে যাচ্ছে। আমি কিন্তু ওদের পিছন পিছন যাচ্ছিলাম, কারণ আমার একটা কিল লাগবে। আর এনিমি বেঁচে আছে মাত্র 19টা, তার মধ্যে আমরা হলাম 4টা। তো এবার দেখো আমি এনিমিদের উপর প্রেসার ক্রিয়েট করতে থাকি, যার কারণে তারা যেন বেরিয়ে আসে। কিন্তু আসলে ওই জায়গায় যে আমার সাথে এমন কিছু ঘটবে সেটা বুঝতে পারিনি। 2টা এনিমিকে কিন্তু আমি ডাউন করে দেই, যেটা খুবই ভালো কথা। এবং আমার কিল কিন্তু 10টা হয়ে যায়। আমি কিন্তু আমার টিমমেটের চ্যালেঞ্জ পূরণ করে ফেলি। এবং এখানে যখন আমি মেডিকেট করছিলাম, এটাই আমার সবচেয়ে ভুল ছিল। হ্যাকারটা কিন্তু আমাকে মেরে দেয়। তো আমার টিমমেট কিন্তু এখানে চলে আসে রিভাইভ দেওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ যে চারদিকে কিন্তু মারার কোনো উপায় নেই, কিন্তু হ্যাকারটা ঠিকই আমাদের 2জনকে মেরে দেয়। তো তারপরে কিন্তু আমার টিমমেটটা হ্যাকারদেরকে খুঁজছিল এবং হ্যাকারদের মারার চেষ্টা করছিল, কিন্তু হ্যাকারদের সাথে কি পারা যায়? ফেয়ার প্লেয়াররা কখনো পারবে না। এটা খুবই রেয়ার যে হ্যাকারদেরকে ফেয়ার প্লেয়াররা মারে। তো এখানে কিন্তু আমার টিমমেট ছিল 2জন বেঁচে ছিল, আর এনিমি ছিল 12টা। তো এখানে সবগুলো এনিমিকে কিন্তু মোটামুটি ড্যামেজ দেওয়ার চেষ্টা চলছিল। তারপরে দেখো এ কোথায় মারলো আগুন এটায়। তো এখানে কিন্তু আমার আরেকটা টিমমেটকে ডাউন করে দেয়, খুব ইজি ভাবে কিন্তু এনিমি ডাউন করে দেয়। দেওয়ার পরে আমার আর মাত্র একটা টিমমেট বেঁচে ছিল। এবার কিন্তু ওই হ্যাকারের সাথে দেখা হয়ে যাবে আমার টিমমেটের, আর হ্যাকারের স্কোয়াড কিন্তু বুয়া নিয়ে নেবে। দেখো গাড়িতে করে চলে এসেছে হ্যাকার, দেখবে কখন কিভাবে কিন্তু মেরে দেবে বোঝাও যাবে না। ওই দেখো। তো গাইজ, ভিডিও ভালো লাগলে লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো।